হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা পাওয়ার পয়েন্টের প্রিন্ট অপশন নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রিন্ট অপশন নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে আসতে হবে আমাদের এই ফাইল সেকশনে। ফাইল সেকশনে এসে আমরা প্রিন্ট পেয়ে যাব, প্রিন্ট সেকশন পেয়ে যাব। তো এখানে আমরা ক্লিক করে দিব। তারপরে এখানে আমরা দেখতে পাবো এই যে দেখেন এখানে হচ্ছে কপিস আছে, মানে আমরা আমাদের যে একটু আমি দেখাই। এই যে দেখেন আমার এখানে হচ্ছে 5টা স্লাইড আছে। তো এই 5টা স্লাইড এখানে হচ্ছে, আবার যদি আমি প্রিন্টে আসি, এই যে এখানে কপিস, মানে এই 5টা স্লাইড আমি যদি এই কপিস নাম্বার 2 দেই, তাহলে হচ্ছে 5 5 10টা স্লাইড আমার কি হবে, প্রিন্ট করে আমাকে দেখাবে। তো আমি একটু দেখাই। এখন আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি, প্রিন্টে ক্লিক করার পরে এখানে আমার হচ্ছে লোকেশন সেট করে দিতে হবে। আমি ডেস্কটপে রাখি এবং হচ্ছে এখানে ফাইল নেম দিয়ে দিব, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। পিডিএফ আকারে ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি যদি একটু দেখি, ওপেন করি, এই যে দেখেন আমার হচ্ছে স্লাইড ছিল 5টা, কিন্তু আমি কপি নাম্বার 2 দেওয়ার কারণে আমার এখানে কিন্তু 10টা স্লাইড তৈরি হয়ে গিয়েছে। দেখেন প্রথম থেকে 5 পর্যন্ত একবার আসবে, তারপর আবার প্রথম থেকে শুরু হবে, আর প্রথম থেকে 5টা স্লাইড আবার দ্বিতীয়বার দেখাবে। তো এই হচ্ছে আমাদের কপিসের কাজ। আচ্ছা, এরপরে আমরা আসবো প্রিন্টারের এখানে। প্রিন্টারের এখানে ফ্যাক্স, মানে এই যে এখানে ফ্যাক্স রেডি আছে। তো এখান থেকে এখানে ফ্যাক্স রেডি এখানে ক্লিক করে আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি, তাহলে কি হবে, ফ্যাক্সটি চলে যাবে এখানে প্রিন্টার। তো এখানে হচ্ছে আমি আবার মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এখানে ক্লিক করলাম, এখানে প্রিন্টার প্রপার্টিস। তো এখানে হচ্ছে আমার যে স্লাইডটি আছে, সেই স্লাইডটি আমি ল্যান্ডস্কেপে রাখবো নাকি পোর্ট্রেট রাখবো, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে এখান থেকে আমার কি হবে, ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট হয়ে যাবে। তো আমি হচ্ছে ল্যান্ডস্কেপে রেখে দিলাম। তারপরে এখানে হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিং এ এখানে হচ্ছে পেপার সাইজ। আমরা সাধারণত A4 সাইজেই আমরা কি করি, আমরা হচ্ছে প্রিন্ট করি। তো সেক্ষেত্রে এখানে ডিফল্ট ভাবে A4 সাইজ দেওয়া আছে। এরপরে আমরা হচ্ছে প্রিন্ট অল স্লাইডস। তো এখান থেকে আমরা এই যে কারেন্ট স্লাইড, তারপর কাস্টম রেঞ্জ, এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। এই যে এখান থেকে আমাদের কি দিতে হবে, রেঞ্জ দিতে হবে। আমি যদি দেই যে 1 থেকে 5টা আমার স্লাইড আছে, আমি দিব 1 দিব, তারপর দিব হচ্ছে কমা 3 দিব, তারপর 5 দিব। তো এইভাবে আমি যদি কি করি, এই আমার হচ্ছে কাস্টম রেঞ্জে যদি আমি স্লাইডের সংখ্যাগুলো আমি লিখে দিই, তাহলে সেই অনুযায়ী আমার কি হবে, এই যে এখানে আমি প্রিন্টে ক্লিক করলে সেই অনুযায়ী আমার স্লাইডগুলো প্রিন্ট হবে। আর এখান থেকে আমি যদি মনে করি যে প্রিন্ট অল স্লাইডস, তাহলে আমার এখানে আর স্লাইডস এর সংখ্যা আমার দিতে হবে না, অথবা কোনো রেঞ্জ দিতে হবে না। তো সেক্ষেত্রে আমার হবে কি, সবগুলো স্লাইডস প্রিন্ট হবে। আর আমি যদি চাই যে আমি হচ্ছে 1 থেকে 3 প্রিন্ট করব, তাহলে আমার 1,2,3 প্রিন্ট করার কোনো প্রয়োজন নাই। আমি এখান থেকে 1 লিখে হাইফেন দিব, তারপর 3 দিব। তাহলে কি হবে, 1 থেকে 3 পর্যন্ত, মানে 1, 2 এবং 3, এই 3টা স্লাইডস আমার কি হবে, প্রিন্ট হবে। তো এই ছিল হচ্ছে আমাদের রেঞ্জের কাজ। তো এখানে প্রিন্ট অল স্লাইডস এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকবে যদি সবগুলো আপনি প্রিন্ট করতে চান। তারপরে হচ্ছে ফুল পেজ স্লাইডস। তো এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে প্রিন্ট লেআউট আছে, তারপর হচ্ছে হ্যান্ড আউটস আছে। তো ফুল পেজ স্লাইডস, এই যে এটা হচ্ছে ফুল পেজ স্লাইডস। তারপরে আমরা আসবো হচ্ছে নোটস পেজ। এই যে এখান থেকে দেখেন ছোট হয়ে গেল, মানে এক কর্নারের উপরে চলে যাবে। তারপরে আমরা যদি আসি হচ্ছে আউটলাইন। আউটলাইন মানে হচ্ছে আপনার কোনো ইমেজ শো করবে না, জাস্ট টেক্সট গুলা শো করবে। এই যে দেখেন টেক্সট গুলা শো করতেছে। তারপরে আমরা যদি আসি হচ্ছে আমরা আসবো হচ্ছে ওয়ান স্লাইড, মানে একটা পেজে শুধুমাত্র একটা স্লাইড শো করবে। তো সেক্ষেত্রে আমার কি হবে, এই যে এখানে এইভাবে প্রথম যে স্লাইড, সেটা আমাকে কিভাবে শো করবে। আমি যদি একটু নিচের স্লাইডে যাই, এই যে দেখেন নিচের 2 নম্বর স্লাইডের জন্য আলাদা একটা পেজ, 1 নম্বরের জন্য আলাদা একটা পেজ। আবার আমি যদি চাই যে একটা পেজে আমি 2টা স্লাইড শো করাবো, তাহলে দেখেন প্রথম এবং দ্বিতীয় যে স্লাইড, সেটা একটা পেজে চলে আসছে। তারপরে এখান থেকে আমরা হচ্ছে এই যে দেখেন 3 স্লাইডস, 4 স্লাইডস এগুলো আছে। আবার নিচে আছে হচ্ছে 9 পর্যন্ত আছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা আবার এখান থেকে নিজেদের পছন্দ মতো আমরা এখান থেকে এই যে স্কেল টু ফিট পেপার, মানে হচ্ছে কি পুরো পেপার জুড়ে আমাদের যে স্লাইড, সেই স্লাইডটা কি হবে, জায়গা দখল করে থাকবে। তবে হাই কোয়ালিটি, মানে যে এখানে ইমেজ টেক্সট এগুলো হাই কোয়ালিটি এখানে ইনশিওর করবে। তারপরে এখান থেকে আমাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা, তারপরে এখানে আসবে হচ্ছে কোলেটেড। তো কোলেটেড আর একটা হচ্ছে আনকোলেটেড। এই বিষয়টা হচ্ছে, এই যে আমরা এখানে যখন রেঞ্জ, কাস্টম রেঞ্জ যখন সিলেক্ট করে দিব, তখন যদি কোলেটেড থাকে, তাহলে কি হবে, আমি যদি 1 থেকে 3, মানে হচ্ছে 1 লিখে আমি হাইফেন দিয়ে আবার যদি 3 লিখি, তাহলে কি হবে, 1 2 3 এইভাবে আমার কি হবে, পরপর আমার প্রিন্ট করবে। আর আমি যদি, এটা হচ্ছে কোলেটেডে গেল। আর আমি যদি আনকোলেটেড দিই, যে 1 থেকে 3, তাহলে কি হবে, প্রথমে 1 আমার কি করবে, প্রিন্ট করবে, তারপর আবার 1 প্রিন্ট করবে, তারপর আবার 1 প্রিন্ট করবে, তারপর এইভাবে আবার আবার 2 প্রিন্ট করবে 3 বার, আবার হচ্ছে 3 প্রিন্ট করবে 3 বার। মানে আমার রেঞ্জে যে কয়টা স্লাইড থাকবে, ধরেন আমি 1 থেকে 3 দিলাম, তাহলে 1 2 3
মানে আমার হচ্ছে স্লাইড কয়টা প্রিন্ট করার কথা 3টা। তাহলে আনকোলেটেডে এখানে হচ্ছে 1 3বার প্রিন্ট করবে, 2 3বার প্রিন্ট করবে, 3 3বার প্রিন্ট করবে। এই হচ্ছে কোলেটেড এবং আনকোলেটেড মধ্যে মেইন ডিফারেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এখানে আসবে হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন। তো পোর্ট্রেট এই যে এটা হচ্ছে আমাদের পোর্ট্রেট, আর ল্যান্ডস্কেপ এই যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। দেখেন পাশাপাশি, আর পোর্ট্রেট মানে হচ্ছে উপরে নিচে ছিল, এই যে উপরে নিচে ছিল। আর এখান থেকে আমরা কালার, এই যে আমাদের যে ইমেজ আছে, আমাদের যে গ্রাফিক্স আছে, অ্যানিমেশন আছে, সেই কালার এখানে 3টা বেসিক কালার আছে। তো এটা হচ্ছে গ্রে স্কেল, এই যে দেখেন গ্রে হয়ে গেল। তারপর একটা হচ্ছে পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। তো আমরা সবসময় চেষ্টা করব কালার রাখার জন্য। তারপরে আমাদের আরো একটা অপশন আছে, সেটি হচ্ছে হেডার এবং ফুটার। তো আমরা যদি এখান থেকে হেডার এবং ফুটারে আসি, প্রথমে আমাদের আসবে কি স্লাইড। তো স্লাইডে এখানে আমরা কি করব, আমরা এখানে ডেট অ্যান্ড টাইম দিব। তো ডেট অ্যান্ড টাইমের মধ্যে আমাদের আবার 2টা সেকশন আছে। এটা হচ্ছে আপডেট অটোমেটিক্যালি, মানে আপনি হচ্ছে আজকে আপনার যে ডেটে আপনি এই স্লাইড নিয়ে কাজ করতেছেন, তো সেই ডেটটা অটোমেটিক্যালি এখানে কি করবে, শো করবে, মানে এখানে উপরে হচ্ছে আপনাকে ডিক্লেয়ার করে দেখাবে। আরেকটা হচ্ছে ফিক্সড, মানে আপনি আপনার পছন্দ মতো ডেট দিবেন, সেটা হচ্ছে ফিক্সড। তারপরে আমরা হচ্ছে এই যে এখান থেকে আবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবো, মানে এই যে আমার ডেট অ্যান্ড টাইমের যে এই ডেটের যে আমার যে ফরম্যাট, সেটা হচ্ছে সিঙ্গাপুর স্টাইলে এইটা। আর ইংলিশ ইউনাইটেড স্টেটসে মানে হচ্ছে মান্থ, এই যে 4 মান্থস, এটা হচ্ছে সামনে যাবে আর তারিখটা মাঝখানে আসবে, এই যে দেখেন। তো এটা হচ্ছে আমাদের যার যেমন প্রয়োজন সেভাবে আমরা কাজ করব। তারপরে স্লাইড নাম্বার পরপর 1 2 3 এভাবে স্লাইড নাম্বার শো করবে। ফুটার, তো ফুটার মানে হচ্ছে নিচের অপশনে আপনাকে লেখা শো করাবে। তো আমি যদি এখানে ফুটার দিই, ধরেন আমি দিলাম যে এলগো বাংলা 29, এলগো বাংলা 29 দিলাম। তারপরে আমাদের আছে ডোন্ট শো অন টাইটেল স্লাইড, মানে আমার প্রথম যে স্লাইড যেটা হচ্ছে টাইটেল, এই যে আমি এখানে দেখাই একটু, এই যে এখানে আমার এটা হচ্ছে টাইটেল স্লাইড। তো এখানে আমার কি করবে না, এখানে আমার হচ্ছে এই এলগো বাংলা 29 এর যে ফুটার, এটা হচ্ছে শো করবে না। তো এই হচ্ছে এটার কাজ। তো তারপরে আমরা কি করব, এই যে এখানে আমরা যদি টিক মার্ক দিই তাহলে শো করবে না, আর যদি টিক মার্ক না দিই তাহলে সবগুলোতে শো করবে। তারপরে আমি এখানে করব কি, অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। এই যে দেখেন, আমি দেখাই, এই যে দেখেন এখানে আমার পেজ নাম্বার শো করছে 1, মানে প্রথম আমার যে টাইটেল স্লাইড সেখানে 1 শো করছে। তারপরে আমি হচ্ছে ফুটারে লিখছিলাম এলগো বাংলা 29, তারপরে আমার হচ্ছে ডেট। তো এই গেল হচ্ছে আমাদের টাইটেলের যে ব্যাপার। তারপরে পরের স্লাইডেও সেম ভাবে এই যে পেজ নাম্বার 2 এলগো বাংলা 29, 28 তারিখ 4 মাস 2024, এটা শো করতেছে। সব পরপর সবগুলো স্লাইডে এইভাবে শো করছে। তো এটা গেল হচ্ছে আমাদের কি, এই স্লাইডস এর যে অপশন সেটি, হেডার এবং ফুটারের মধ্যে এই যে স্লাইডস এর যে অপশন সেটি গেল। তো এখন আমরা এগুলো অফ করে দিব। তারপরে আমাদের আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে নোটস এন্ড হ্যাংআউটস। তো আমি এখান থেকে এই যে দিলাম, এগুলো ক্লোজ করে দিলাম। এখন আমি এখান থেকে অ্যাপ্লাই টু অল দিব। তারপরে দেখেন রিমুভ হয়ে গেল, এই যে রিমুভ হয়ে গিয়েছে। তারপরে আমি আসবো হচ্ছে নোটস এন্ড হ্যান্ডআউটস, এখান থেকেও আমার হচ্ছে ডেট এন্ড টাইম সিলেক্ট করা যাবে, আপডেট অটোমেটিক্যালি দিলাম। তারপরে আমি এখান থেকে দিব হচ্ছে পেজ নাম্বার, হেডার, ফুটার। তো এখান থেকে আমি যদি দিই যে সোহাগ, তারপরে ফুটারে দিব হচ্ছে সরকার, তো দিলাম। তো এখান থেকে আমি আবার অ্যাপ্লাই টু অল দিব। তাহলে দেখেন কি চেঞ্জটা হয়, উপরে কি আসছে, সোহাগ আসছে, এটা হচ্ছে কি গেল হেডার। তারপরে যে ডেট ডানে উপরে আসছে, টপে আসছে। আর ফুটার কোথায় আসছে, ফুটার এই যে দেখেন নিচে আসছে। এই দেখেন আমরা ফুটারটা নিচে পাচ্ছি কেন, তার কারণ হচ্ছে এই যে আমরা একটা পেজে যে 2টা স্লাইড রাখছি, এই যে এখানে একটা পেজে 2টা স্লাইডস, আর যদি একটা পেজে একটা স্লাইড রাখি তাহলে দেখেন, এই দেখেন উপরে হচ্ছে হেডার সোহাগ আর নিচে হচ্ছে ফুটার সরকার। তারপরে এই যে পেজ নাম্বার 1, তারপর পেজ নাম্বার 2, এইভাবে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের হেডার এবং ফুটারের কাজ। আপনি একসাথে চাইলে 2টা কাজই করতে পারবেন, স্লাইডস এর কাজও করতে পারবেন। আমি একটু দেখায় দিচ্ছি, এই যে অ্যাপ্লাই টু অল করে দিলাম। এই যে দেখেন, এই যে দেখেন এখানে হচ্ছে অ্যালগো বাংলা 29 কিন্তু আসছে। আবার এখানে কি আসছে, আবার এখানে হচ্ছে আমার ডেটও চলে আসছে। তো একসাথে 2টা কাজই করতে পারবেন, অসুবিধা নাই। তো এই গেল আমাদের হচ্ছে হেডার এবং ফুটারের কাজ। সেই সাথে প্রিন্টারেরও আমাদের মোটামুটি সব কাজ শেষ। তো মোটামুটি এই ছিল হচ্ছে আজকের পাওয়ার পয়েন্টের স্লাইড প্রিন্টের যে বেসিক কাজ সেগুলা। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে এলগো বাংলা 29 এর পাশে থাকবেন। ধন্যবাদ।